আসসালামু আলাইকুম। আমার নাম শাহরা ইসলাম খান শুভ। আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়ছি। আজকে আমি কথা বলবো আমার একজন লিডার সম্পর্কে, যে আমাকে প্রতিনিয়তই ইন্সপায়ার করে। আমার লিডার হচ্ছেন আমার একজন বড় ভাই। সে একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার এবং গ্রাফিক ডিজাইন ট্রেনার। সে শুধু নিজের ক্যারিয়ারই করেননি, সে অন্যকে ডিজাইন শেখান, গাইড দেন এবং মোটিভেট করেন। চলুন তার মুখেই শুনে নিই তার সম্পর্কে। আসসালামু আলাইকুম, আমি সৈয়দ সালিম। আমি লোমোটেক ইনস্টিটিউটের ফাউন্ডার অ্যান্ড লিড ট্রেনার। আমি কাজ করছি বর্তমানে অ্যাসেট প্রজেক্ট গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 মেন্টর হিসেবে। আমি তাকে কয়েকটি প্রশ্ন করব। ভাইয়া, আপনার ক্যারিয়ারের শুরুটা কেমন ছিল? গ্রাফিক্স ডিজাইনার হিসেবে আমার ক্যারিয়ারের শুরুটা একটু চ্যালেঞ্জিং ছিল। এর পিছনে মূল কারণটা হচ্ছে আমি যখন গ্রাফিক্স ডিজাইন ক্যারিয়ার না কেমন কোর্স শুরু করি, তখন আমার আশেপাশে থেকে অনেক ধরনের কথা শুনতে হয়। তার মধ্যে ছিল আমি কেন গ্রাফিক্স ডিজাইনার হতে গেলাম, বা গ্রাফিক্স ডিজাইনের কোনো ভবিষ্যৎ নেই, বা এআই গ্রাফিক্স ডিজাইনকে নষ্ট করে দিচ্ছে, গ্রাফিক্স ডিজাইনারদের কোনো ভাগ নেই। এসব কথা আমাকে হতাশার দিকে ঠেলে দিচ্ছিল। আমি মেন্টালিটি সেরকম কোনো সাপোর্ট পাচ্ছিলাম না। আমার সেরকমভাবে গাইডলাইন দেওয়ার মতো খুব কম মানুষই ছিল। সেখান থেকে আমার বিল্ড করা বা সামনের দিকে আগানোটা একটু চ্যালেঞ্জিংই ছিল। ভাইয়া, লিডারশিপ মানে আপনার কাছে কি মনে হয়? লিডারশিপ মানে অন্যকে আদেশ দেওয়া বা নির্দেশ দেওয়া এরকম না। লিডারশিপ মানে হচ্ছে তার দলকে সাথে নিয়ে আশানুরূপ ফল বের করে আনা এবং দলকে চালানো সঠিকভাবে, এটাই মূলত লিডারশিপ। আপনার ক্যারিয়ারে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল এবং কিভাবে আপনি তা ওভারকাম করেছেন? আমার লাইফে সব থেকে বড় চ্যালেঞ্জের কথা বলতে গেলে আমি কিছুক্ষণ আগে যেটা বলেছিলাম, কোথাও সাপোর্ট না পাওয়া বা গ্রাফিক্সের ভাত নাই, এসব তো আছে। এর থেকে বড়, সব থেকে বড় একটা ভেঙে পড়ার মতো মুহূর্ত বা চ্যালেঞ্জ যেটা ছিল, সেটা হচ্ছে আমার যখন আমার আর্নিং মাত্র শুরুর দিকে, তখন আমার মূল অ্যাকাউন্ট যেটা ছিল সেটা গুগল থেকে কোনো একভাবে রিমুভ হয়ে যায়। তো তখন আমি অনেক বেশি ভেঙে পড়ি। আমি নিজের সাথে তখন নিজে কথা বললাম, কেন ভেঙে পড়তেছি? এখানে তো ভেঙে পড়ার মতো কিছু নেই, আমার স্কিল আছে, আমি কেন ভেঙে পড়বো? আমি আগের বার যেহেতু পেরেছি, আমি এবার কেন পারবো না? আমি এটা ভেবে শুরু করলাম। আলহামদুলিল্লাহ, তার 3 থেকে 6 মাসে, তার 6 মাসের মধ্যে আমি আগের থেকে বেটার অবস্থায় ফিরে আসলাম। নতুনদের সম্পর্কে আপনার অ্যাডভাইস কি? নতুনদের অ্যাডভাইস বলতে, নতুনরা ভুল করবে, এটা স্বাভাবিক। ভুল না করলে যেমন শেখা যায় না। নতুনদের জন্য আমার একটা কথা বা একটা মেসেজ থাকবে, সেটা হচ্ছে তারা ভুল করবে এবং সেখান থেকে ভেঙে না পড়ে ভুলটা ধরবে, মার্ক করবে এবং সেটার সমাধান খুঁজবে। আর সব থেকে বড় একটা কথা, সে কি ভুল করছে, এই সমস্যাটা যদি সে মার্ক করতে পারে, সেটা সমাধান পেয়ে যাবে। তো তার প্রথমত জানতে হবে সমস্যাটা কোথায়, সমস্যাটা মার্ক করতে হবে। আপনার ফিউচার গোল কি? আমি আমার ফিউচার গোল বলতে গেলে লোমোটেক ইনস্টিটিউট নিয়ে আগানোর ইচ্ছা আছে। বর্তমানে আমাদের ইনস্টিটিউটে 6টি কোর্স চলমান, গ্রাফিক্স সহ আরো 5টি কোর্স অলরেডি চলমান। এখানে আমরা টিম হিসেবে 5 জন কাজ করছি এবং এই টিমের সাথে সহকারী বা রিমোট জব হিসেবে আরো টোটাল আমি সহ 12 জন কাজ করছি। আমরা এটাকে আরো অনেক বড় করতে যাচ্ছি এবং বাংলাদেশের রেমিটেন্সকে আমরা শক্তিশালী করতে যাচ্ছি এই টিমটার মাধ্যমে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে। আমি তাকে লিডার মনে করার কয়েকটি বড় কারণ রয়েছে। প্রথমত, তিনি একজন প্রফেশনাল হাইলি স্কিল গ্রাফিক ডিজাইনার। তার কাছ থেকে আমি প্রথম গ্রাফিক ডিজাইন সম্পর্কে ধারণা পাই এবং সে প্রতিনিয়তই আমাকে ডিজাইন সম্পর্কে গাইড করেন এবং তার ক্রিয়েটিভিটি এবং স্কিল দেখে আমি প্রতিনিয়তই ইন্সপায়ার হই। দ্বিতীয়ত, তিনি আমাকে প্রতিনিয়তই ক্যারিয়ারের সম্পর্কে গাইড করেন। তিনি শুধু আমাকে ডিজাইনই শেখান না, আমাকে ক্যারিয়ার সম্পর্কে গাইড করে মোটিভেশন দেন। তৃতীয়ত, তার কমিউনিকেশন স্কিল খুবই অসাধারণ। তিনি তার ক্লায়েন্ট, স্টুডেন্ট, কলিগস সবাইকে খুবই সুন্দরভাবে হ্যান্ডেল করেন। এছাড়াও সবচেয়ে ইন্সপায়ারিং বিষয় হচ্ছে তার টাইম ম্যানেজমেন্ট। সে তার পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ খুবই সুন্দরভাবে হ্যান্ডেল করেন এবং তার কাছ থেকে আমি টাইম ম্যানেজমেন্টটা শিখেছি। আমার কাছে লিডারশিপ মানে হচ্ছে ইন্সপায়ার করা, সাপোর্ট করা এবং অন্যকে গ্রো হতে সাহায্য করা। এই লিডারশিপ আমি আমার বড় ভাইয়ের মধ্যেই দেখেছি, তাই তাকে আমি লিডার হিসেবে নির্বাচন করেছি। ধন্যবাদ আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।